কে-পপ দুনিয়ার বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিটিএস এর লিডার ও প্রধান র্যাপার আরএম, যার আসল নাম কিম নামজুন, আজকের প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের একজন হিসেবে পরিচিত। তার জীবন কাহিনী অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে লক্ষ লক্ষ ভক্তের কাছে। 1994 সালের 12 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইলসান শহরে জন্মগ্রহণ করেন নামজুন। ছোটবেলা থেকেই তিনি বই পড়া ও লেখালেখির প্রতি আগ্রহী ছিলেন। ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার কারণ হিসেবে তিনি শিশু বয়সে জনপ্রিয় সিরিজ ফ্রেন্ডস দেখে শেখার কথা উল্লেখ করেছেন। পড়াশোনায়ও ছিলেন মেধাবী, তার আইকিউ প্রায় 148 বলে উল্লেখ আছে। কিশোর বয়সে হিপ হপ সঙ্গীতের প্রতি প্রবল আগ্রহ জন্মায়। স্থানীয় আন্ডারগ্রাউন্ড হিপ হপ জগতে রান্স র্যান্ডার নামে র্যাপ করতেন। সেই সময়ে প্রযোজক বাং সি-হিউক এর নজরে আসেন, যিনি পরবর্তীতে বিগ হিট এন্টারটেইনমেন্টে তাকে নিয়ে আসেন। 2013 সালে বিটিএস আত্মপ্রকাশ করে আর আরএম হন ব্র্যান্ডের অফিসিয়াল লিডার। তার লেখা ও প্রযোজনায় তৈরি বহু গান বিশ্বজুড়ে চার্টবাস্টার হয়েছে। তিনি শুধু র্যাপার নন, বরং একজন গভীর চিন্তাশীল গীতিকার, যিনি ভক্তদের সামনে আত্মবিশ্বাস, হতাশা ও আত্ম-অন্বেষণের বিষয়গুলো তুলে ধরেন। আরএম এখন পর্যন্ত একাধিক সলো অ্যালবাম প্রকাশ করেছেন, যেখানে জাজ, আর&বি এবং অ্যান্টি মিউজিকের প্রভাব দেখা যায়। তার গানগুলো ব্যক্তিগত সংগ্রাম, পরিচয় এবং আত্মভালোবাসার মতো বিষয়কে কেন্দ্র করে লেখা। 2018 সালে জাতিসংঘের ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে বিটিএস এর পক্ষ থেকে বক্তব্য রাখেন আরএম। সেখানে তিনি তরুণদের স্পিক ইয়োরসেলফ বার্তা দেন, যা বিশ্বব্যাপী কোটি ভক্তকে অনুপ্রাণিত করেছে। 2025 সাল পর্যন্ত আরএম সঙ্গীত জগতে সক্রিয় আছেন। তিনি বিটিএস এর পাশাপাশি এককভাবে আন্তর্জাতিক শিল্পীদের সাথে কাজ করছেন। ভক্তদের কাছে তিনি শুধু একজন সঙ্গীত শিল্পী নন, বরং চিন্তাশীল নেতা, কবি ও প্রজন্মের কণ্ঠস্বর।